মুসলমানেরা যখন জান্নাতের বাগানের কাছাকাছি যাবে, জান্নাতের বাগানের নিকটে যাবে, তখন আল্লাহ আল্লাহ বেশি করিও, আল্লাহর গুণগান প্রশংসা বেশি করিও। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? নবী আমার বলেন, হ্যাঁ, দুনিয়াতে কিছু জায়গা আছে, সেগুলো জান্নাতের বাগান। তো এই বাগানটা যদি অনিল আম্বানি ভারতবর্ষের 1 নম্বর ধনী কিনে নেয় আর বাউন্ডারি দিয়ে ঘিরে নেয়, আমরা আসতে পারবো? পারবো না। বিশ্বের 1 নম্বর ধনী বিল গেটস যদি কিনে নেয় আর বড় সুন্দর ভাবে বাউন্ডারি দিয়ে ঘিরে নেয়, যেতে পারবো? পারবো না। কিন্তু না, এটা কোনো শিল্পপতি বা কোনো বড় ধনীর নসিবে হতেও পারে, নাও পারে। এই জায়গা কোন জায়গা? আমার আকা রাহমাতুল লিল আলামিন নবী বলে, হালকা যিকরে রিয়াজুল জান্নাত, যেখানে কিছু মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাকের পবিত্র নাম উচ্চারণ করে, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা সাধারণ ভূমি থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আজ বাসুদেবপুরের মাটি, যেখানে বসে 5 জন মুসলমান আমরা আল্লাহ আল্লাহ করব, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ব, এরকম ভূমির জন্য, এরকম জায়গার জন্য, এটা কালিয়াচকের সাধারণ মাটি নয়, মালদা জেলার সাধারণ জায়গা নয়, এই রকম জায়গার জন্য আকা আমার বলেন, যেখানে মুসলমানেরা বসে আল্লাহ আল্লাহ করে, সেই জায়গা জান্নাতের বাগান হয়ে যায়। বড় খুশনসিব তারা যারা এই জান্নাতের বাগানে এসে বসে। আমাদের সাথে রহমতের ফেরেশতারা আছে। হাদিস শরীফ, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 77, হাদিস নম্বর 2239 এর মধ্যে হাদিসটা লেখা, আন সাদ বিন আবি ওয়াক্কাস قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم آيا يكسب أحدكم كل يوم ألف حسنة فسأل سائل من جلسائهم كيف يكسب أحدنا كل يوم ألف حسنة يا رسول الله قال من سبح 100 تسبيح يكتب له ألف حسنة ويحط عنه ألف خطيئة। সাহাবায়ে কেরামরা বসে আছেন আর নবী আমার, তিনি তো বিশ্ব নবী, নবী আমার কেমন, সেই নবী আমাদেরকে কি দিয়েছেন, নবীর ভালোবাসা কতটা রাখতে হবে, আমরা রাসূলের পাকের দরুদ ও সালাম পড়বো কিনা, এই কয়েকটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা তুলে ধরবো। তবে সবচেয়ে বড় ইবাদত নামাজ, নামাজের ফজিলত কি, নামাজ না পড়লে কি গুনাহ হয়, সেগুলো আলোচনা খুব অল্প সময়ের মধ্যে করব। আমার পরে পরে পশ্চিম বাংলার খ্যাতনামা জীবনী বক্তা, গজলের সম্রাট, জীবনী বক্তাদের সম্রাট বক্তা, মুর্শিদাবাদ থেকে এসেছেন, আপনাদের খুবই পরিচিত হযরত আল্লামা মাওলানা হেলাল উদ্দিন রিজভী সাহেব। জানেন তো কেমন কণ্ঠতা, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তো ভাইজান আমার হেলাল উদ্দিন সাহেব আমার পরে পরে আসবে। হ্যাঁ, যারা এখন এখানে ওখানে দাঁড়িয়ে আছেন চলে আসুন, আমি খুব বেশি সময় নেব না, পিওর হাদিস থেকে খুব মূল্যবান অল্প সময়ের মধ্যে আপনাদের শোনাবো, সময় বেশি আমি নষ্ট করব না। আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, দয়ার নবী আমার বলেন, আয়াকসুবু কুল্লু আহাদিন আয়াকসুবু আহাদুকুম কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, বলে ও আমার সাহাবারা, দিনে কি তোমরা 1000 নেকি কামাতে পারবে নাকি? বলো বলো। দিনে 1000 টাকা এখন ইনকাম করা খুব আসান, একজন টোটো চালক যদি একটু মেহনত করে 1000 টাকা হয়ে যাবে, তাই না? কিন্তু 1000 নেকি কামানো, 1000 নেকি অর্জন করা বড় কঠিন। ফাসাদা সাইলুম মিন জুলাসাইহিম কাইফা ইয়াকসুবু আহাদুনা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এখানে হাদিস তালে পাওয়া গেল যে সাহাবারা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের আওয়াজ লাগাতেন। জি হ্যাঁ, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলতেন, আর সাহাবারা যে কাজটা করে সেই কাজ করাই তো জান্নাতীদের পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? মুসলমানদের 73টা দল হবে, 72 দল জাহান্নামী। হাদিস আছে, কত পাতায় কোথায় আছে এখন বলতে গেলে সময়টা লেগে যাবে। তো সেই হাদিসের শেষ অংশ বলি, সাহাবাদের মধ্যে এই জান্নাতি পথ কোন পথটা? নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবাদের পথে যারা চলে তারা
জান্নাতি, 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি। সেটা হলো রাসূল পাকের মহব্বতে যারা আছে আর সাহাবাদের পথে যারা আছে। তো সাহাবারা তো কথাই কথাই ইয়া রাসূলুল্লাহ নারা দিতেন। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে আমরা কি করে 1000 নেকি কামাবো নবী গো? আমরা তো দিনে পরিশ্রম করি, সাংসারিক কাজ করতে হয়, সামাজিক কাজ করতে হয়, ছেলে মেয়েদের দেখাশোনা করতে হয়, 1000 নেকি কি করে কামাতে পারবো? রহমাতুল লিল আলামিন নবী আমার রহমতের জবানে বলেন, ও মুসলমানেরা শোনো, মান সাব্বাহা মিয়াতা তাসবিহ, বলছে কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে। কি পড়ে জোরে বলুন, আর একটু জোরে। মায়েরা আসতে বলবেন, পুরুষের একটু জোরে। মায়েদের আওয়াজ হবে এমন যেন অপর পুরুষ শুনতে না পায়, আর পুরুষের আওয়াজ যত উঁচু হবে কোনো গুনাহ নাই। বুঝতে পেরেছেন? তো দয়ার নবী আমার বলেন, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে। কি পড়ে জোরে বলুন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইয়াকতাবু লাহু আলফা হাসানা আও ইউহাত্তা আনহু আলফা খাতিয়া, আমার আল্লাহ এত দয়ালু, ওই মুসলমানের আমলনামায় 1000 নেকি লিখে দিবেন। আর আমার আল্লাহ তিনার দয়া এবং মেহেরবানি এখানেই শেষ নয়, তার আমলনামা থেকে 1000 গুনাহকে maaf করে দেওয়া হবে। অর্থাৎ 1000 নেকি লেখা যাবে আর 1000 গুনাহকে মুছে ফেলা হবে। এ হলো আল্লাহ পাকের জিকির ওয়াজকার। হ্যাঁ, তো আল্লাহ পাকের নাম যারা বেশি বেশি নিবে আমার আল্লাহ তাদের উপরে বড় খুশি হবেন। আরেকটা হাদিস শুনুন, তারপরে আমি নাতে রাসূল পড়বো, তারপরে আলোচনার দিকে যাব। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 76 হাদিস নম্বর 2233 এর মধ্যে হাদিসটা লেখা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان اول ما يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء। আমাদের দুটো অবস্থা আছে জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অবস্থা, হয় সুখে আছে অথবা দুঃখে আছে, তাই না? তৃতীয় কিছু অবস্থা আছে নাই। হয় কেউ ভালো আছে, না হয় কেউ অসুখ বিসুখ, আপদ বিপদ, বালা মুসিবত এইগুলো আছে। হাদিস পাকের মধ্যে নবী আমার বলছেন, রাস্তায় চলছো, তোমার পায়ে যদি একটা কাঁটা বিঁধে যায় না, বলছে এটাও আল্লাহর রহমত। ওই কাঁটা বিঁধার জন্য তোমার যে কষ্ট হবে তার বিনিময়ে তোমার কিছু গুনাহ মাফ হবে। জ্বর হয়, বলছে এই জ্বরের কারণে তোমার গুনাহ মাফ হয়ে যায়। অসুখ বিসুখ আল্লাহ দেন মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য। এটা কাফির বেঈমানের জন্য জহমত, তার জন্য বিপদ, তার জন্য এটা আযাব, আর মুসলমানের জন্য এটা রহমত। জি, আমার আল্লাহ এত ভালোবাসে। তো হাদিস শুনুন, যে এই সুখ অবস্থা, সুখ আল্লাহ দেন, দুঃখও আল্লাহ দেন, সবটা হাসি মুখে মেনে নিয়ে আল্লাহর গুণগান করা, এটাই হলো বাহাদুরের কাজ। বুঝেছেন? আজকে এই বাসুদেবপুরের জলসা, আপনার আজকে এই ধুলাউড়ির জলসায়, কালিয়াচকের জালালপুর এলাকার জলসায় আপনি এটা মনে করবেন মুসলমান, যে এখান থেকে আমি এটাই শিখে গেলাম যে সুখ থাকি আর দুঃখে থাকি হাসি মুখে সবকে মেনে নিয়ে আল্লাহর গুণগান করব, আল্লাহ পাকের প্রশংসা করব। ইন্না আউওয়ালা মা ইউদা ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, দয়ার নবী আমার বলেন, কাল হাসরের ময়দানে যে মুসলমানদেরকে, যে জান্নাতীদেরকে আগে জান্নাতে দেওয়া হবে তারা কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ওরে আমার ফেরেশতা, আমার ওই কিছু বান্দা আছে তাদেরকে জান্নাতের প্রথম লাইনে জায়গা দাও, তাদেরকে প্রথম লাইনে দাঁড় করাও, তারা আগে জান্নাতে যাবে। ফেরেশতাকে বলা হবে আল্লাযীনা ইউহাম্মিদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। নবী আমার বলেন, আল্লাহ পাকের ওই বান্দা যারা দুঃখ অবস্থাতেও আল্লাহ আল্লাহ করত আর সুখ অবস্থাতেও আল্লাহ আল্লাহ করত, আমার আল্লাহ ওই বান্দাদেরকে আগে জান্নাতি বানাবে। হলো আমার আল্লাহ পাকের রহমত এবং দয়া। যে আল্লাহ তাআলা যারা আল্লাহর গুণগান এবং প্রশংসা বেশি বেশি করে, আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। তো ব্রাদার ইসলাম, একবার উচ্চ স্বরে সকলেই মিলে, মায়েরা আস্তে পড়বেন, পুরুষেরা জোরে পড়বেন, থাকবেন আপনি মালদার সরজমিনে, মন যেন পৌঁছে যায় আমার আকা, আমার রাসূল পাকের মদিনাতুল মুনাওয়ারায়। ভক্তি সহকারে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমি সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে সে অধিকারী তোমায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন নবীর নামে ইয়া রাসূলুল্লাহ। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে সে অধিকারী তোমায় করেছে। তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা, বলতে পারব তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারব তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবী যখন আসেননি তার আগে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে অসুখের জায়গা, বিপদের জায়গা। নবী আসবেন রহমতুল লিল আলামিন, নবী তিনার চরম ধুলি আহা আসমান নেবার জন্য লালায়িত, যার চরম ধুলি আল্লাহ পাকের আরশে আযমে পৌঁছে গেছে। সেই নবী আসবেন আর ওটা অসুখের জায়গা হবে না। নবী বলছেন যে আজ থেকে আর এই শহরকে আরবি ভাষায় ইয়াসরিব কেউ বলবে না, হাজা মদিনাতুল মুনাওয়ারা। আজ থেকে ইয়ে মদিনা হয়ে গেল, কিয়ামতের সকাল পর্যন্ত ইয়ে মদিনাতুল মুনাওয়ারাই থাকবে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চরণ ধুলি পেয়ে, নবীর কদম ধুলি পেয়ে হল মদিনা, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। হাদিস শুনুন, মদিনা শরীফ কি জিনিস? বিখ্যাত হাদিসের কিতাব বাইহাকি শরীফ প্রথম খণ্ড পাতা নম্বর 174 এর মধ্যে হাদিসটা লেখা, এবং আমার আলা হযরত কাইনিমাত মাদানিল ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজলে বরেলভী আলাইহি রাহমাহ ওয়া রিজওয়ান আল আমনু ওয়াল উলা বলে একটা সুপ্রসিদ্ধ কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। নবী হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনস্তাতা মিনকুম আন ইয়ামুত বিল মদিনা ফালইয়ামুত বিল মদিনা ফাইন্নাহু মান ইয়ামুত বিল মদিনা ফাআনা আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামাহ। দয়ার নবী আমার বলেন, ওরে মুসলমানেরা, তোমার দ্বারা যদি সম্ভব হয়, যদি পারো, অন্য কোন জমিনে নয়, ও মুসলমান আমি নবী আমার মদিনায় এসে মৃত্যুবরণ করো। কেন? বলছে কোন মুসলমান মদিনার সরজমিনে যদি মারা যায়, আমি নবী আমার আল্লাহ তার কোনো হিসাব নেবে না, আমি তার হাতটা ধরবো, তাকে বেহিসাব জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কয়েকখানা কিতাবে এই কথাটা লেখা আছে, যাতে ঈমান আপনার মজবুত হয়, আর যাদের ঈমান মজবুত নাই তারা যাতে মানতে বাধ্য হয়। এই জন্য কয়েকখানা কিতাবের উদ্ধৃতি দিয়ে বলি যে মদিনায় একটা ভূখণ্ড আছে, ওই ভূখণ্ডটার মূল্য অনিল আম্বানি বলুন, মুকেশ আম্বানি বলুন, বিল গেটস বলুন, আজিম প্রেমজি বলুন, বিশ্বের বড় বড় শিল্পপতিরা কিনতে পারবে না। ওই জায়গাটা কোন জায়গা?
আর ওই জায়গাটার মূল্যই বা কত? শুনুন, বিখ্যাত কিতাব, কিতাবটার নাম নুজহাতুল মাজালিস, দ্বিতীয় খণ্ড, পাতা নাম্বার 226-এ আল্লামা সাফি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা লিখেছেন। বিখ্যাত ফাতাওয়ার কিতাব, 12 খণ্ডে বিভক্ত। কিতাবটার নাম ফাতাওয়া শামী, তৃতীয় খণ্ড, প্রথম খণ্ড, পাতা নাম্বার 180-তে এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব মিশকাত শরীফের সারা, কিতাবটার নাম মিরকাত, দ্বিতীয় খণ্ড, বিখ্যাত কিতাব এই মিরকাত দ্বিতীয় খণ্ড, পাতা নাম্বার 222-এ এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সুপ্রসিদ্ধ কিতাব মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ড, পাতা নম্বর 333-এ এই কথাটা লিখেছেন। আর আমার ইমামে আহলে সুন্নাত, আকায়ে নেমাত, মাদানিল হিকমত, ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক মুহাব্বত, ইমামে আহমদ রাজা খান, ফাজিলে বরেলভী আলাইহি রহমাতুর রিজওয়ান যুগের সুপ্রসিদ্ধ কিতাব লিখেছেন, নিজের যুগের সর্বশ্রেষ্ঠ কিতাব লিখেছেন। কিতাবটার নাম ফাতাওয়া রাজাবিয়া, 12 খণ্ডে বিভক্ত, যার ব্যাখ্যা বই এখন 32 খণ্ডে পাওয়া যায়। সেই ফাতাওয়া রাজাবিয়া তৃতীয় খণ্ড, পাতা নাম্বার 380-তে এই কথাটা লেখা আছে। কি কথা সেটা? বলছে, ও বিশ্ববাসী শোনো, মদিনায় একটা ভূখণ্ড আছে, সেই জায়গাটা 7 আসমানের চেয়ে, 7 জমিনের চেয়ে, কাবা ঘরের চেয়ে, বাইতুল মুকাদ্দাসের চেয়ে, 8 জান্নাতের চেয়ে, এমনকি আল্লাহ পাকের আরশ কুরসির চেয়েও বেশি উত্তম। মদিনার সেই জায়গাটা কোন জায়গা? তুরবাতে আনওয়ার, কবর মুবারকে সেই নিচের মাটিটা, যে মাটিতে নবী আমার বিশ্রাম করেন, আরাম করেন, যে মাটিতে নবী আমার নিজের জিসিম মুবারক, শরীর মুবারক লাগিয়ে রেখেছেন, মদিনার ওই মাটিটা 8 জান্নাতের চেয়েও বেশি উত্তম, কাবা ঘরের চেয়েও বেশি উত্তম, 7 জমিনের চেয়েও বেশি উত্তম, বাইতুল মুকাদ্দাসের চেয়েও বেশি উত্তম, এমনকি আল্লাহ পাকের আরশে আজমের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনার দিওয়ানা। ওই জন্য কবি বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার ইমান মদিনা, আমার জান মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। সময় পেলে না 2-1 লাইন আপনাদেরকে শোনাবো, খুব বেশি শোনাবো না, হাদিস আপনাদেরকে বেশি শোনাবো। কোরআনে মুকাদ্দাস 17 পারা, সূরা আম্বিয়া থেকে খুব সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা, কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কোরআনে মুকাদ্দাস কোন কিতাবের নাম? আজ কোরআন সারা জগৎ পড়ে, কোরআনকে বোঝার অনেকে চেষ্টা করে, কিন্তু কোরআন নিজেই বলে দিয়েছে, ইযুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বুঝতে এসে, গবেষণা করতে এসে নবীর মুহাব্বত যদি না থাকে পথভ্রষ্ট হয়ে যাবে। আর নবীর প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন যদি অধ্যয়ন করে, কোরআন যদি বোঝার চেষ্টা করে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে কোরআন এমন একটা জিনিস, একে পড়বে অনেকে, আল্লাহ আল্লাহ, কিন্তু কোরআন পাকের বৈশিষ্ট্য এটাই যে সারা বিশ্বে অনেক অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু আমরা গর্ব করে বলি আমার কোরআন এমন একটা কিতাব যে কিতাবের এত হাফিজ, এত হাফিজ। সারা বিশ্বে ওই হাফিজগুলো যদি গুনতে লাগেন, সারা বিশ্বে এখন 800 থেকে 850 কোটি লোক, তার মধ্যে আমার মনে হয় 50 লাখ থেকে নিয়ে 1 কোটি পর্যন্ত হাফিজে কোরআন পাওয়া যাবে, হাফিজে কোরআন পাওয়া যাবে। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য বলি, কোরআন আমি আমার 9 বছর বা 8 বছর বয়স থেকে তেলাওয়াত করছি, প্রত্যেকদিন পড়ি, কিন্তু কোনো বিরক্তি ভাব লাগে না। গান্ধীজির জীবনী বলুন, সুভাষচন্দ্র বসু নেতাজির জীবনী বলুন, বা অন্য কোনো মহাপুরুষের জীবনী বলুন, একবার পড়ার পর দ্বিতীয়বার ভালো লাগে না, দ্বিতীয়বার পড়লে তৃতীয়বার ভালো লাগে না, কিন্তু কুরবান যান কোরআনে মুকাদ্দাসের উপরে। আপনি যত দিন তেলাওয়াত করবেন, যত বেশি তেলাওয়াত করবেন, অন্তরের ময়লা দূর হবে, আর কোরআনে পাক পড়তে তত ভালো লাগবে।
ফ্রান্সের বিখ্যাত গবেষক, বিখ্যাত দার্শনিক, তার নাম ল মার্টিন। কোরআন সম্পর্কে তিনি তার বিখ্যাত গ্রন্থ যে রোমান সাম্রাজ্যের উন্নতি ও পতন, সেই বইয়ের মধ্যে কি লিখছেন? কোরআন ইজ গ্লোরিয়াস টেস্টিমনি টু দি ইউনিটি অফ গড। আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর ডক্টর স্মিথ তিনি কি বলছেন? এ বুক অফ বই, এ বুক অফ সায়েন্স, এ কোড অফ ল, এ বুক অফ কমন প্রেয়ার, ওয়ান ইন গড। আল্লাহ আল্লাহ। এরা কেউ মূর্খ নয়, এরা কেউ সাধারণ ব্যক্তি নয়, বিশ্বের বড় জ্ঞানী ব্যক্তি, বিশ্বের বড় বড় জ্ঞানী ব্যক্তি। ল মার্টিন কি বললেন? কোরআন ইজ গ্লোরিয়াস টেস্টিমনি টু দি ইউনিটি অফ গড। বলছে আল্লাহকে আমি অনেক মনে করতাম যে আল্লাহ একাধিক, কিন্তু না, কোরআনের ওয়াকাট্ট দলিল আর যুক্তি দ্বারা প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ এক ছাড়া, আল্লাহ এক ছাড়া দ্বিতীয় হতে পারেন। আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর ডক্টর স্মিথ কি বলছেন? কোরআন পড়িতে মনে হয় এটা কাব্যের বই, কোরআন পড়িতে মনে হয় এটা ইতিহাসের বই, কোরআন পড়িতে মনে হয় এটা বিজ্ঞানের বই, কোরআন পড়িতে মনে হয় এটা ল বা আইনের বই, কোরআন পড়িতে মনে হয় এটা একটা ধর্মশাস্ত্রের বই। ওয়াল ইন ওয়ান। বলছে সারা বিশ্ব জগতের জ্ঞান ভান্ডার আমার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। এ হলো কোরআনে পাক। সেই কোরআন পাকের ফজিলত বর্ণনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। একটা হাদিস শুনুন, কোরআন কি জিনিস। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 492 বাবু ফাজাইলুল কোরআন। আন আবি উমামা قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأهله। দয়ার নবী আমার বলেন, ও মুসলমানেরা, পারলে তোমরা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। কেননা কোরআন তেলাওয়াত করা কত ভালো কাজ। কাল হাসরের ময়দানে যখন তোমাকে মা একটা নেকি দিতে চাইবেন না, বাবা একটা নেকি দিতে চাইবেন না, ছেলে স্ত্রী মেয়ে কেউ আপনাকে একটাও নেকি দিতে চাইবে না, সেই মুহূর্তে নবী আমার বলেন কানা ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লি আসহাবিহি। দয়ার নবী আমার বলেন, ওরে মুসলমানেরা, আজ যদি তুমি কোরআন তেলাওয়াত করে যাও, কাল হাসরের ময়দানে এই কোরআন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে আর বলবে, মাবুদ গো, আমি তোমার কালাম, আমাকে তোমার বান্দা বড় ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করতো না, না আল্লাহ, এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আমার আল্লাহ কোরআনের শাফাআতে আর কোরআনের সুপারিশে ওই কোরআন তেলাওয়াতকারীকে জান্নাতি বানাবে। আমার আল্লাহ তো বড় দয়ালু, জান্নাত দেওয়ার তিনি বাহানা খুঁজবেন, ওসিলা খুঁজবেন। তাই কোরআন তেলাওয়াত যত পারবেন করুন না। যদি আপনি শিখতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। সূরা তো জানেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তো জানেন। রাসূল পাক সাহাবায়ে কেরামকে বলছে, আয়া জাযু আহাদুকুম আইয়াকরা ফি কুল্লি ইয়াউমিন সুলুসাল কোরআন। বলছে দিনে তোমরা 10 পারা কোরআন বা কোরআন পাকে 3 ভাগের 1 ভাগ প্রত্যেকদিন পড়তে পারবে, তারপরে ঘুমাবে। সাহাবারা বলছেন, এত কি করে পারা যায় নবী গো? তো আল্লাহর নবী বলছে, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া হুয়া সুলুসাল কোরআন। বলছে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার পড়ে নাও, বা 1 বার পড়ো, 10 পারা নেকি পাওয়া যাবে। আর 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমলনামায় লেখা যাবে। এ হলো কোরআনে মুকদ্দাস। সেই কোরআনে পাক আমাদেরকে কি থিওরি দেয়, যে আয়াত পড়েছি তার অনুবাদটা করব। কোরআন পাকের একটা থিওরির কথা। কোরআন পাক আমার নবীর মুহাব্বতের কত আমাদেরকে সবক দেয়, শিক্ষা দেয়, সেটা তুলে ধরে। কোরআন পাকের মধ্যে আছে বাবা আমার 6666টি আয়াত। দয়ার নবী বলেন, আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদা, আন-নাজরু ইলাল কাবা ইবাদা, আন-নাজরু ইলা ওয়াজহিল আলিবি ইবাদা, আন-নাজরু ইলা ওয়াজহিল আবওয়াইনি ইবাদা। কাবা ঘর দেখতে গেলে নেকি পাওয়া যায়, কোরআনে পাক দেখতে গেলে নেকি পাওয়া যায়, আলেমের চেহারা দেখতে গেলে নেকি পাওয়া যায়, আর বাপ মায়ের মুখমণ্ডল দেখতে গেলে নেকি পাওয়া যায়। বাপ মা যারা আছে বড় সৌভাগ্যবান। প্রত্যেকদিন দেখুন, এক কবুল হজের সমতুল্য নেকি পাওয়া যাবে মায়ের মুখটা দেখলে, বাপের মুখটা দেখলে। তাহলে সেই বাপের আর মায়ের সেবা করলে কত নেকি পাওয়া যাবে যে মুসলমান। তাহলে যার বাপ মা বেঁচে আছে তার মতো ভাগ্যবান কেউ নাই। প্রত্যেকদিন 1 হজের সমতুল্য নেকি অর্জন করতে পারে। কার মাধ্যমে? বাপ মায়ের মাধ্যমে। কখনো বাপ মাকে বোঝা ভাববে না। বাপ মার অসুখ বিসুখ, কাপড় চোপড় সব দায়িত্ব তুমি নাও। বাল্য অবস্থায় তোমার সব দায়িত্ব তোমার বাপ মা নিয়েছিল। আল্লাহ আল্লাহ। তাই নবী আমার বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা ওয়ারিবুকুফ।
ওরে মুসলমান, তুমি চিন্তা করো না, বাপ মা তোমার বেঁচে আছে, তার সেবা করো, যত্ন করো, তাদের কাছ থেকে দোয়া নিয়ে নাও। হুমা জান্নাতুকা, তোমার ওই বাপ মা তোমার জন্য জান্নাত। বাপ মাকে কখনো কষ্ট দিবে না, কখনো তাকলিফ দিবে না, তাদের মনে কখনো আঘাত দিবে না। যদি অভিশাপ করে দেয় হুমা নারকা, তাহলে ওই বাপ মাকে কষ্ট দেওয়ার কারণে তোমরা জাহান্নামী হয়ে যাবে। সাবধান, বাপ মার মুখমণ্ডল দেখুন, সেবা যত্ন করুন, জান্নাত পেয়ে যাবে। তো কোরআন পাকের মধ্যে আছে 6666টি আয়াত, আর কোরআন পাকের মধ্যে আছে 540টি রুকু, আর আছে 114টি সূরা। 114টি সূরার মধ্যে 89টি 89 সূরা মক্কি, আর 25টি 25 সূরা মাদানী। মক্কি আর মাদানী কাকে বলে? দেখবেন আপনারা কোরআন শরীফ অনেকে পড়তে জানেন, মা বোনেরাও জানে যে কোরআন শরীফে প্রত্যেক সূরার আগে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর লেখা আছে হাযিহি সূরা মাক্কিয়াতুন, অথবা লেখা আছে হাযিহি সূরা মাদানিয়াতুন। এই সূরাটা মক্কি অথবা এই সূরাটা মাদানী। যতদিন নবী আমার মক্কা শরীফে ছিলেন, নবীজি মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন, 53 বছর পর্যন্ত 52 বছর অতিবাহিত করলেন। 53 বছর বয়স যখন তিনার হলো, মক্কার কাফিরেরা এত অত্যাচার, এত জ্বালাতন করতে লাগলো, নবী আর মক্কায় থাকলেন না। মক্কা শরীফকে ছেড়ে মক্কা থেকে 500-এরও বেশি কিলোমিটার দূর মদিনা শরীফ শহর একটা, সেই শহরে এসে বাসস্থান গ্রহণ করলেন। আচ্ছা, তো নবী আমার যতদিন মক্কা শরীফে ছিলেন, কোরআন শরীফের যে সূরাগুলো, যে আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, তো তাকে বলা হয় মক্কি। আর যখন মদিনা শরীফে এলেন, তো কোরআনে পাক মদিনা শরীফে আসতে লাগলো, তো সেই সূরাকে, সেই আয়াতকে বলা হয় মাদানী। বুঝে নিয়েছেন মক্কি কাকে বলে, মাদানী কাকে বলে? এবারে তার আগে একটা নিয়মের কথা বলি, যে আমার চেয়ে কেউ যদি সম্মানী হন, মানে আমার উস্তাদ বা আমার টিচার, আমি তাকে সচরাচর সবসময় ডাকতে পড়ি না, আমার দরকার পড়লে আমাকে তার কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন? আজকে পীর সাহেব এসেছেন, আমি আমার রুমে পীর সাহেবকে যদি ডেকে পাঠাই, বেয়াদবি হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আমার যদি ইচ্ছা হয়, তাহলে আমি ওনার কাছে গিয়ে দেখা করব। সাধারণ একটা যুক্তি দিয়ে দিলাম। আর একটা দিই, আমাদের দেশটা চালান প্রধানমন্ত্রী, কিন্তু প্রত্যেকটা বিলে সই করতে হয় রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। লোকসভা, রাষ্ট্রসভায়, যে লোকসভায় বা রাজ্যসভায় যে আইনটাই পাস হোক না কেন, সই করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি, যার জন্য তিনার সম্মানটা বেশি। চালান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন দরকার হয়, ওনাকে ডাকেন না, ওই রাষ্ট্রপতির ঘরে গিয়ে তাকে দেখা করে। কি জানা গেল? যে বেশি সম্মানীয় ব্যক্তিকে কাছে ডাকা যায় না, দরকার পড়লে তার কাছে যেতে হয়। যে এতটা যখন বোঝাতে পেরেছি, তো আগে চলো। মুসা নবীকে আল্লাহ তাআলা কিতাব দিবেন, তাওরাত কিতাব। তো বলছে মুসা নিজের বাড়িতে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের ঘরে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের শহরে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের মহল্লায় থেকে কিতাব পাওয়া যাবে না। মুসা গো, যদি কিতাব নিতে চাও, তাওরাত কিতাব তোমাকে দেব 40টি রাতের জন্য, তুমি চলে এসো তুর পাহাড়ে। ডাকলেন, নির্দিষ্ট জায়গায় ডাকলেন। কিন্তু আমার নবী পাককে 30 পারা কোরআন দিয়েছেন, 114টি সূরা কোরআন দিয়েছেন। গারে হিরাতে ডাকতে পারতেন, সাফা মারওয়া পাহাড়ে ডাকতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ আমার নবীকে কিতাব দিবেন, আগেই বলেছি সম্মানীয় ব্যক্তির কাছে যেতে হয়। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল যাও ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আয়াত নিয়ে চলে যাও। আমার নবী গারে হিরায় কোরআন নিয়ে চলে যাও। নবী আছেন সাফা মারওয়া পাহাড়ে, কোরআন সাফা মারওয়া পাহাড়ে। নবী আছেন মুজদালিফার ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে মুজদালিফার ময়দানে। নবী আছেন কাবা ঘরে, জিবরাইল কোরআন নিয়ে কাবা ঘরে। নবী আছেন জমজমের কুয়োর কাছে, জিবরাইল কোরআন নিয়ে জমজমের কুয়োর কাছে। নবী আছেন মা খাদিজার বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা খাদিজার বাড়িতে। নবী আছেন মক্কার কোন রাস্তায়, জিবরাইল কোরআন নিয়ে মক্কার রাস্তায়। নবী আছেন আবু তালিবের বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে আবু তালিবের বাড়িতে। নবী আছেন মা উম্মে হানির বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা উম্মে হানির বাড়িতে। নবী আছেন কামি আরফার ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে আরফার ময়দানে। আবার নবী চলে এলেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে, জিবরাইল কোরআন নিয়ে মসজিদে নববীতে। নবী আমার বদরের ময়দানে, কোরআন বদরের ময়দানে। নবী ওহুদের ময়দানে, কোরআন ওহুদের ময়দানে। নবী আমার খয়বরের ময়দানে, কোরআন খয়বরের ময়দানে। নবী মা আয়েশার বাড়িতে, কোরআনে পাক মা আয়েশার বাড়িতে। নবী মা ফাতেমার বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা ফাতেমার বাড়িতে। এক কথায় এটাই বলা যায়, নবী মক্কায় তো কোরআন চলে আসে মক্কায়, নবী মদিনায় তো জিবরাইল কোরআন নিয়ে মদিনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
नारे रिसालत अजमते मुस्तफा नारे तकबीर उर्से फसीही सुभान अल्लाह वाह। মুসলমান জানা কি গেল যে কোরআন বলছে আমি কালামে ইলাহি জিবরাইলের মাধ্যমে নবীকে এত সম্মান জানাই, তাহলে তুমি তো নবীর উম্মতি, তোমাকে নবীর তাজিম কত করতে হবে, নবীর উপরে দরুদ ও সালাম কত পড়তে হবে। যে তো আমরা মুসলমান, আমাদের উপরে সবচেয়ে বড় ফরজ যেটা ঈমানের পর সেটা হলো নামাজ। সবচেয়ে বড় ফরজ নামাজ। আমরা পীরের মুরিদ হয়ে যাই, সুন্নি দাবি করি, জুলুস করি, ঈদ মিলাদুন নবী করি, সব জায়েজ, সব নেকির কাজ, সব নবীর মুহাব্বতের কাজ। কিন্তু নবী আমার বলেন আসসালাতু কুররাতু আইনি, ও মুসলমান নামাজ আমার চোখের ঠান্ডা। যে নামাজ পড়লো নবীজির চোখে ঠান্ডা পৌঁছালো, যে নামাজ পড়লো না আমার নবীর চোখে ঠান্ডা পৌঁছাতে পারলো না। ও মুসলমান, তাহলে জানা গেল আমি যদি নবীর উম্মতি হই তাহলে নবীজির চোখে ঠান্ডা পৌঁছাতে হবে। দয়ার নবী বলেন আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের ঠান্ডা। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 44 হাদিস নম্বর 1233 এর মধ্যে হাদিসটা লেখা আন সাদ বিন আবি ওয়াক্কাস আন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস قال عن النبي صلى الله عليه وسلم انه ذكر الصلاه فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة ومن لم يحافظ عليها لم يكن له نورا وبرهانا ونجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। দয়ার নবী আমার একদিন সাহাবায়ে কেরামকে নামাজের গুরুত্ব বুঝাচ্ছিলেন। দয়ার নবী বলছিলেন ওরে আমার সাহাবারা, কখনো নামাজ তোমরা ছাড়বে না, কখনো নামাজ ছাড়বে না। এই নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে নবী আমার রহমতের জবানে ফরমান জারি করছেন, ও মুসলমান তুমি নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। আর শোনো শোনো, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতাম। দয়ার নবী আমার বলেন যে মুসলমান নামাজের হেফাজত করবে, ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়বে, জোহরের সময়ে জোহর পড়বে, আসরের সময়ে আসর পড়বে, মাগরিবের সময়ে মাগরিব পড়বে, এশার ওয়াক্তে এশার নামাজটা পড়বে। যে মুসলমান এইভাবে নামাজের হেফাজত করলো, আমার নবী বলেন এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ নূরের বাতি হয়ে কবরে জ্বলবে, এই নামাজ নূরে ঈমান এনে দিবে, ঈমানকে তাজা করবে, এই নামাজ ঈমানকে মজবুত করবে, এই নামাজ আপনাকে মুসলমান হবার জন্য দলিল দিয়ে দিবে। আর এই নামাজের কারণে এই নামাজ কি হয়ে যাবে, আপনার কাল হাসরের ময়দানে নাজাত ও মুক্তি পাওয়ার জারিয়া হয়ে যাবে। আর যে নামাজ পড়লো না, তার কাছে ঈমানের দলিল থাকলো না, তার কাছে ঈমানের নূর থাকলো না, তার কবরে নূরের জ্যোতি থাকবে না। আর কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বড় বড় কথা বলছেন, ওরে আমার সাহাবারা, ওরে মুসলমানেরা, যারা বেনামাজি নামাজ পড়বে না, কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন। কারুন একজন বেঈমান, ফেরাউন একজন জাহান্নামী, হামান একটা জাহান্নামী, মুনাফিকদের সরদার উবাই বিন খালফ একটা জাহান্নামী। নবী আমারে বলেন কাল হাসরের ময়দানে তাকে নবীদের সঙ্গে নাই, ওলিদের সঙ্গে নাই, আলেমদের সঙ্গে নাই, তাকে উঠানো হবে ওই ফেরাউনের সাথে, ওই হামানের সাথে, ওই কারুনের সাথে, আর ওই মুনাফিকদের সরদার উবাই বিন খালফের সাথে। বলুন তাদের সাথে কি আপনি হতে চান? কোন মুসলমান চাইবেন না হতে। সুতরাং আপনি নামাজি হয়ে যান, আপনি নামাজি হয়ে যান। অপরদিকে যদি আপনি নামাজ পড়েন, নেকি কতটা পাবেন? আল্লাহ আল্লাহ। দয়ার নবী আমার বলেন মান সাল্লাম ওয়া সাজাদা সাজদাতাইন, বলছে কোন মুসলমান যদি শুধু 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নামাজের নেকি কত দেখো। বলছে ইন্নাল্লাহ গাফারা যামবাহু মা তাকাদ্দামা, বলছে জীবনে যত গুনাহ করেছে এই 2 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহকে maaf করে দিবে। আর নামাজ না পড়তে গেলে ফেরাউনের সাথী হতে হবে। বাবারা ভাইরা আমার চিন্তা করো, দয়ার নবী অপর হাদিসে বলে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নামা কামা নিসফাল লাইল, মান সাল্লা ইশার ফি জামা কান্নামা কামা নিসফাল লাইল, ওয়া মান সাল্লাল ফজর ফি জামা কান্নামা কামাল লাইল কুল্লাহু।
দয়ার নবী বলেন, ওরে মুসলমান, এই দুটি ওয়াক্তে নামাজ পড়ার জন্য তোমার কাছে কোনো বাহানা থাকবে না। জোহরের সময় ব্যবসা বাণিজ্য করছিলাম, মাঠে কাজ করছিলাম, ঘাটে কাজ করছিলাম, বাহানা পাওয়া যাবে। আসরের সময় বলছে কাজ শেষ হয়নি, মাগরিবের সময় বাড়ি পৌঁছাতে পারিনি, কিন্তু এশার ওয়াক্তে খাবার আর শোয়ার টাইম তো ছিল। হ্যাঁ, দয়ার নবী আমার বলেন যে মুসলমান এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, দেখুন কত নেকি পাওয়া যাবে। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে তাহলে অর্ধেক রাত, 50 রাত, নিসফুল লাইল, অর্ধেক রাত নামাজ পড়লে, ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, এশার নামাজটা জামাতের সাথে পড়তে গেলে সেই নেকিটা পাওয়া যায়। আর ওই মুসলমান যদি ভোরের বেলায় মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছে বাবারে আর ঘুমায়ো না, নামাজ তোমার জন্য উত্তম, ঘুম থেকে নামাজ তোমার জন্য উত্তম, আর শুয়ো না, আর ঘুমায়ো না, উঠে যাও, উঠে যাও, চলো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো। দয়ার নবী আমার বলেন যে মুসলমান ওই এশার নামাজ জামাতের সাথে পড়েছে, আবার ফজরের নামাজটা জামাত সাথে পড়লো, বলছে সারা রাত ইবাদত করতে গেলে যে নেকি পাওয়া যায়, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় ক্ষমাশীল। ওই মুসলমানের আমলনামায় সারা রাত ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, সেই নেকিটা পাওয়া যাবে। তাহলে জানা গেল আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর এক ওয়াক্তের নামাজ কেউ যদি ছেড়ে দেয় তার জন্য আছে 80 হুকবা জাহান্নাম। 80 হুকবা, হুকবা কাকে বলে? 82,000 বছরের এক হুকবা হয়। চিন্তা করুন, এক ওয়াক্তের নামাজ না পড়তে গেলে ওই 82,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর আল্লাহর কাছে দিনটা কতদিন? আমাদের এই যে দিন 50,000, আমাদের 50,000 দিনের সমতুল্য সেই দিন হবে একদিন। চিন্তা করুন তাহলে জাহান্নামে আমাদের কেমন ভাবে জ্বলতে হবে যদি নামাজ আদায় না করি। আমরা সুন্নি মুসলমান, আমার নবী আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছেন সেটা হলো, জোরে বলুন, সেটা হলো, জোরে বলুন, নামাজ। সেটা হলো নামাজ। সুতরাং সকলে নামাজি হয়ে যায়। মা বোনেরা, ওয়াক্ত হয়ে গেলে ঘরে নামাজ পড়ুন। দয়ার নবী বলেন লা তুআখিরু ফিস সালাত, তিনটি কাজে দেরি করিও না। আস-সালাতু ইযা আতাত, নামাজের সময় হয়ে গেছে, আজান হোক আর না হোক, কোথাও যাবে বাড়িতে নামাজটা পড়ে চলে যাও যদি সময়টা হয়ে যায়। হ্যাঁ, একটা উদাহরণ দিই, এখন জোহরের ওয়াক্ত আরম্ভ হয় 11:30টার আগে। আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন 12টায়, ওযু করে জোহরের নামাজটা পড়ে বেরিয়ে যান, কোনো চিন্তা নাই। মালদা গেলেন, কোথাও গেলেন, নামাজ কাজা হলো না। আবার আসরের নামাজটা পড়তে পারবেন 4:45-50 পর্যন্ত, 4:45 পর্যন্ত। তাহলে বাড়িতে এসে আসরটা পড়া যাবে। যে এই সময়গুলোও জানতে হবে। তো নবী আমার বলেন তিনটি কাজে দেরি করিও না। আস-সালাতু ইযা আতাত, নামাজের সময় হয়ে গেছে ও মুসলমান, আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। বলছে আল বাকিরাতু ইযা বালাগাত, আল জানাজাতু ইযা হাজারা, লোক মারা গেছে, দেরি করো না, তাড়াতাড়ি তার কাফন দাফন করে দাও। 3 নম্বর, ছেলে বা মেয়ে বড় হয়ে গেছে, দেরি করো না, তাড়াতাড়ি তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। তিনটি কাজে নবী বলছেন দেরি করো না। সুতরাং নামাজে হেফাজত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবী পাক, তিনার নামে আমার আল্লাহ কত রহমত ও বরকত রেখেছে দেখুন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা লেখা আছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাতু তাতানহু আশারু খাতিয়াত ওয়া রুফিআ লাহু আশারু দারাজাত। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজিজা, কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। হাদিস পড়েছি, তার অনুবাদ শুনুন। আজকে আমরা সুন্নি মুসলমান
দরুদ শরীফ পড়ি এবং পড়তে হবে। কারণ দরুদ কি জিনিস জানেন? আমার আলা হযরত নিজের কাব্যের বই হাদাইকে বখশিশে বড় সুন্দর কথা লিখছেন, জিক্রে ফিকা है जब तक मज़कूर ना हो हुस्न नमकीन वाला हमारा नबी सबसे आला व औला हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। কি বলতে চাইছে? মনে করেন আপনি ছেলের বিয়ে দিবেন, খুব পয়সাওয়ালা, মটন করেছেন, হ্যাঁ 2-4-5 মণ খাসি মাংস রান্না করেছেন, বিরিয়ানি করেছেন, কাবাব করেছেন, খাওয়াবেন সবাইকে, কিন্তু আপনি 200 টাকার লবণ কিনতে ভুলে গেছেন। কত টাকা? 200 টাকা। 200 টাকার লবণ অনেক হবে, এখন 10 টাকা কেজি, কিলো 20 কিলো হয়ে যাবে। তো এই লবণটা কিনতে ভুলে গেছেন। এবারে ওই 50,000 টাকার মাংসে লবণ দেওয়া হলো না, মাংসটা খেতে কোনো টেস্ট হবে? খেলে পেট তো ভরবে, হ্যাঁ, কিন্তু মন ভরবে না, জিভে কোনো টেস্ট আসবে না, তাই না? বুঝে সারা রাত ইবাদত করলে, সারা রাত জালসা শুনলে, বুঝে নবী পাকের উপরে দরুদ ও সালাম যদি না পড়ো, তাহলে ওই বিনা লবণে খাবার যেমন টেস্ট পাওয়া যায় না, বিনা দরুদে তোমার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল অ্যাকসেপ্ট হয় না। শুনুন হাদিস, দরুদ শরীফ পড়তে গেলে এবং সালাম পড়তে গেলে কত নেকি পাওয়া যায়। আজ ইনশাআল্লাহ আপনাকে আমি একেবারে পিওর হাদিস থেকে শোনাবো বলেছি। আনা আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاه الواحده صلى الله عليه وسلم صلاه تتنواسر خطيئه رفعت له 10 درجات। আমার রাসূল পাকের খুব বড় সাহাবী, নবীজির কাছে সব সময় থাকতেন। 10টি বছর আমার নবীর খাদিম হয়ে, বডিগার্ড হয়েছিলেন হযরতে আনাস, খুব ছোট অবস্থা থেকে ছিলেন। হ্যাঁ, হযরতে আনাস হাদিস বর্ণনা করেন, আকা আমার বলেন, রাসূল পাক আমার বলেন, কোন মুসলমান আমি নবী আমার মধুমাখা নামে, আমার মিষ্টি মিষ্টি নামে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন? জোরে বলুন, কতবার বললেন? একবার। দয়ার নবী আমার বলে, কোন মুসলমান আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে। আচ্ছা, এরা বলছে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, হ্যাঁ, এদের কি ট্রিটমেন্ট করা হয় বলুন তো? ইমাম বুখারী 8000-এরও বেশি হাদিস লিখেছেন বুখারী শরীফে, আর ওরা বলে যে আমরা বুখারী শরীফ বেশি মানি। এই বুখারী শরীফে ইমাম বুখারী 8000-এরও বেশি দরুদ শরীফ পড়ছেন। কোন দরুদটা? বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দরুদ ইব্রাহিম ছাড়া যদি অন্য দরুদ পড়া না যায়, তাহলে ওখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, প্রত্যেকটা হাদিসে ইমাম বুখারী এটা পড়তেন। কিন্তু ইমাম বুখারী বলছেন, আমি এত বড় মুহাদ্দিস, আমাকে তোমরা মানবা, কিন্তু নবীর ইশক ও মুহাব্বত না থাকার কারণে তোমরা একটা দলিল একবারে নির্ধারিত করে দিবা। আর আমার উলামা ফুকাহা মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন যে দরুদ ইব্রাহিম কেবলমাত্র নামাজে পড়তে হবে, নামাজে পড়তে হবে। ঠিকভাবে বুখারী শরীফের হাদিসটা দেখো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত-তাহিয়াতুতে আছে। এবারে নবী আমার বলছেন যে তোমাদেরকে দরুদ পড়া শিখায়, তো এই দরুদ ইব্রাহিম শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, তো রাসূল পাক ওখানে যে দরুদ শরীফ শিক্ষা দিলেন, ওটা নামাজে শিক্ষা দিলেন, কারণ সালামের কথা আত-তাহিয়াতুতে আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দরুদের কথা নাই। দরুদ আর সালাম কোরআন পাক বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনে মুকাদ্দাস 22 পারা সূরা আহজাব আয়াত নম্বর 56-তে আমার আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুসলমানেরা তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পড়ো, সম্মানসূচক সালাম। কোরআন বলল দরুদ পড়ো, কোথা কোরআন বলল যে দরুদ ইব্রাহিম পড়ো? হ্যাঁ, কোথা বলল? আর বুখারী শরীফে বা কোথায় বলা হলো যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না? নিজের মন গড়া কথা নিজেরা বলে, আবার আমাদেরকে বলে যে ওই সুন্নি হানাফি এরা মন গড়া দরুদ পড়ে। যে কোনো দরুদ আপনি পড়বেন। হাদিস শুনুন, দয়ার নবী আমার বলেন, মান সাল্লা আলাইহি সালাতাল ওয়াহিদা, কোন মুসলমান আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার? জোরে বলুন, কতবার? এইদিকে দেখুন, ওইসে বসে যাবে সবাই, আর যারা পিছন থেকে আসবেন এর সামনে চলে আসবেন, অনেক জায়গা আছে। কোন মুসলমান যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, নবীজির নামে আমার আল্লাহ কত মধু রেখেছেন। দয়ার নবী আমার বলেন, আমার আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। আমার আল্লাহর দয়া এখানেই শেষ নাই, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে ফেলা হবে। 20টি জিনিস পাওয়া গেল, এখানেই শেষ নয়। আল্লাহর অফার, আল্লাহর দয়া এখানেই শেষ নয়। আমার আল্লাহ তার 30টি মর্যাদাকে উঁচু করে দিবেন।
রুফিআত লাহু আশারু দারাজাত। জানা কি গেল, একবার দরুদ শরীফ পড়তে গেলে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা জান্নাতে বৃদ্ধি হয়। শুনুন আরো হাদিস, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87 বাবু ফাযাইলিস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 888। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى بي يوم القيامة أكثرهم علي الصلاة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর খুব নিকটে থাকতেন, খুব নিকটে থাকতেন। ইমাম আযম আবু হানিফা তিনার রওয়ায়াতকে সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব মানে কি, ইমাম শাফি বলেছেন যে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা বলে বা রুকুতে যাওয়ার আগে, সাজদায় যাওয়ার আগে হাত তুলতে হবে, ইমাম শাফি বলেছেন। বুখারী শরীফের কয়েকটা হাদিসের দ্বারা। কিন্তু ইমাম আযম আবু হানিফা বলছেন না, তিরমিজি শরীফে হাদিসটা আছে, বাইহাকি শরীফে আছে, আরো অন্যান্য কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে না, নামাজে নবী আমার কেবলমাত্র একবার হাত তুলেছিলেন। কতবার? একবার হাত তুলেছিলেন, কাল পর্যন্ত আর হাত তোলেননি। আর এই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর বুখারী শরীফে যে এই কয়েকবার হাত তোলার কথা বলা হয়েছে, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দুই সাহাবীর মধ্যে কম্প্রোমাইজ করেছেন ইমাম আযম আবু হানিফা। তিনার সঙ্গে যখন মুনাজারা করেছিল তখন তিনি বলেছিলেন যে আমার এই রওয়ায়াতটা, আমি যে হাদিসটা বলছি এটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর তোমাদের এটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। আর খুদ দারমি শরীফের হাদিসে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর নিজে নামাজে একবার হাত তুলতেন আর তুলতেন না। তাহলে যে সাহাবী যে হাদিস বর্ণনা করছেন সেই হাদিস অনুযায়ী তিনি আমল করতেন না। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলছেন যে নামাজে কেবলমাত্র শুধু যখন নিয়ত করা হবে তাকবীরে তাহরিমার আগে কেবলমাত্র হাত তুলতে হবে, আর অন্য সময়ে নামাজে হাত তোলা যাবে না। রুকুর আগে হাত তোলা যাবে না, রুকু করার পরে হাত তোলা যাবে না, সিজদা থেকে উঠে হাত তোলা যাবে না, একবার হাত তুলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনাটা তিনি নিয়েছেন। এ থেকে জানা কি গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় তিনি হাদিস বর্ণনাকারী। এই প্রসঙ্গে এটাই বললাম, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى بي يوم القيامه اكثرهم علي الصلاه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নবী আমার বললেন কাল হাসরের ময়দানে ওই মুসলমানেরা আমার কাছাকাছি সবচেয়ে বেশি হবে যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়তো। বলছে যে জুম্মা পর হাদিস কোথা পেলা, দরুদ সালাম পড়া, ফজর পর মাইকে পড়ছো, কোথা হাদিস পেলা? দেখো বে ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी, बे इश्के मोहम्मद जो पढ़ते हैं बुखारी, आता है बुखार नहीं आती उन्हें बुखारी। নবীর মোহাব্বত ছাড়া যদি হাদিস পড়তে যাও কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। এখানে বলা হলো যে নবী আমার বলেন কাল হাসরের ময়দানে তারা আমার সবচেয়ে বেশি নিকটের হবে, সবচেয়ে বেশি আমার কাছে ওই মুসলমানেরা থাকবে যারা আমি নবী আমার উপরে বেশি দরুদ এবং সালাম পড়েছিল। এ তো সুন্নি মুসলমানের সৌভাগ্য। ফজর পরে আমরা দরুদ ও সালাম পড়ি, জুম্মা পরে দরুদ ও সালাম পড়ি, বাড়িতে দরুদ ও সালাম পড়ি, গাড়িতে দরুদ ও সালাম পড়ি, মাদ্রাসাতে দরুদ ও সালাম পড়ি, সফরে দরুদ ও সালাম পড়ি, ট্রেনে চাপতে গেলে দরুদ ও সালাম পড়ি, গাড়িতে চাপতে গেলে দরুদ ও সালাম পড়ি, বাড়িতে আমরা দরুদ ও সালাম পড়ি, মিলাদ মাহফিলে দরুদ ও সালাম পড়ি, জলসার মজলিসে দরুদ ও সালাম পড়ি। আমরা রাসূল পাকের দিওয়ানা, আর যে যাকে বেশি ভালোবাসে তার নামটা বেশি নাই, এই কারণে আমরা নবীর নাম ফজরের ওয়াক্তে পড়ি, জুম্মার ওয়াক্তে পড়ি, এ নবীর নাম বেশি। এখন বাবা তোমার যদি অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়, তুমি একটা হাদিস আমাকে দেখাও, চ্যালেঞ্জ করি যে জুম্মার পর নবীর উপরে দরুদ সালাম পড়া হারাম, আমি কান ধরছি, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কিন্তু আমার চ্যালেঞ্জ, একটা
হাদিস তুমি দেখাও যে জুম্মার পরে বা আজানের আগে। অনেক জায়গায় বলছে হুজুর ফতোয়া আছে এই আজানের আগে দেখছি যে নতুন আবিষ্কার করছে যে দরুদ ও সালাম পড়ে। তোমার ক্ষতি কি? না তোমার ক্ষতি কি? দরুদ ও সালাম তো পড়ছে আমার নবীর নামে। আজানের আগে পড়বে সেটাও চাই, আজানের পরে পড়বে সেটাও চাই, জুম্মার আগে পড়বে সেটাও চাই, জুম্মার পরে পড়বে সেটাও চাই, ফজরের আগে পড়বে সেটাও চাই। তুই একজন বলছে হুজুর আমরা জামাত পাই না, মসজিদে যাই আর সবাই ইয়া নবী সালাম আলাইকা করে জোরে পড়ে আমাদের নামাজে খালাল হয়। আরে আচ্ছা তুমি জানো সূর্য কটায় ওঠে? এখন 5:50 আর জামাত শেষ হয়ে যায় 5:25। 20 মধ্যখানে 25 মিনিটে জামাত পাওনি আর 5 মিনিট পর তোমার পড়লে কোনো ক্ষতি নাই। তুমি তখন আমার নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা পড়ো, নেকি পাবে। 5 মিনিট পর তুমি নামাজটা পড়বে। হ্যাঁ যদি ডিস্টার্বটা হয়। অনেক মসজিদে আমাদেরকে ফয়সালায় যেতে হয়, আল্লাহর রহমতে আমাদেরকে মোনাজাতেও যেতে হয়। বুঝতে পেরেছেন তো? ফয়সালা এটাই করি যে নামাজের এখনো সময় আছে। বুঝতে পেরেছো? এই নবীর নাম নিবে তো, এখানে তুমি অন্য কিছু করছো না, এখানেও নেকি পাবে, নামাজ পড়বে ওটাও নেকি পাবে। বাকি তুমি তো জামাত পাওনি, এবারে সূর্য ওঠার আগে আগে পর্যন্ত পড়ে নেওয়াই যথেষ্ট তোমার। এই একটা বাহানা বানায় যাতে ওই মসজিদে কিয়াম দরুদ ও সালাম বন্ধ হয়ে যায়। কোরআনে মুকাদ্দাসে আমার আল্লাহ বললেন দরুদ পড়ো এবং সালাম পড়ো। কোন দরুদ পড়তে হবে, কখন সালাম পড়তে হবে আল্লাহ বললেন না। তাহলে জানাই এটাই গেল, দাঁড়িয়ে সালাম পড়া যায়, বসেও সালাম পড়া যায়, বাড়িতেও যায়, গাড়িতেও যায়, জুম্মার পরেও যায়, জুম্মার আগেও যায়, আজানের আগেও যায়, আজানের পরেও যায়, ফজরের আগেও যায়, ফজরের পরেও যায়, জোহরের আগেও যায়, জোহরের পরেও যায়। যে কোনো পাক স্থানে নবী পাকের উপরে যত বেশি দরুদ ও সালাম পড়বেন কাল হাসরের ময়দানে আপনার স্থানটা হয়ে যাবে আমার নবীর কাছে। আর আমার আলা হযরত আকাইনে মাদানাইন মাহিকমা ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা কা ফাজিল বরেলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান আমাদেরকে पैगाम দিয়ে গেলেন, আজ ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे कर कियामत में मान गया। নবীর সাহায্য ছাড়া হাসরের ময়দানে কোনো গতি হবে না। সবাই গিয়ে হাসরের ময়দানে বড় আযাবে থাকবে, আযাব সহ্য করা যাবে না, সূর্য হবে মাথার উপরে। সবাই গিয়ে বলবে ও গা আদম আলাইহিস সালাম আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের জনক, আপনার দ্বারাই আমরা দুনিয়াতে এসেছি। ও পয়গম্বর আদম আলাইহিস সালাম ইসফালানা আমাদের আপনি শাফাআত করুন, আপনি আমাদের শাফাআত করুন। পয়গম্বর আদম বলবে লাস্তুলাহা আমি তোমাদের শাফাআত করতে পারবো না, ইযহাবু ইলা গায়রি তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে বা নূহ নবীর কাছে, অন্য কোন নবীর কাছে চলে যাও, আমি শাফাআত করতে পারবো না। সবাই যাবে নূহ নবীর কাছে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম আপনি আমাদের শাফাআত করুন। নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি লাস্তুলাহা আমি শাফাআত করতে পারবো না, তোমরা চলে যাও অন্য কারো কাছে। সবাই আসবেন ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে, ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে আপনি আপনার আল্লাহর খলিল, আপনি হযরত ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিলেন, আপনি কাবা ঘর বানিয়েছিলেন, আপনি আমাদের শাফাআত করুন। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি আমি তোমাদের শাফাআত করতে পারবো না। ওরে মানুষেরা যাও যাও তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই আসবেন মুসা নবীর কাছে, মুসা নবী একই কথা বলবেন লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি আমি তোমাদের শাফাআত করতে পারবো না, যাও যাও অন্য কারো কাছে যাও। সবাই আসবেন ঈসা পয়গম্বরের কাছে আর বলবো ঈসা পয়গম্বর আপনি আমাদের শাফাআত করুন। ঈসা পয়গম্বর বলবেন লাস্তুলাহা ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি শাফাআত করতে পারবো না, তবে তোমাদের একটা ঠিকানা বলে দিচ্ছি তোমরা যাও। আমিনার লাল মরুর তোলা আব্দুল মুত্তালিবের পুতা মুসলমানদের জানো ঈমান আল্লাহর মাহবুব মাদানী ওয়ালা আকা মক্কি নবী মাদানী নবীর দরবারে তোমরা চলে যাও। সবাই আসবেন আমার নবীর দরবারে, আমার নবী কাউকে নিরাশ করবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা নবীর শানে বলেন হাবিব সারা জগতের জন্য তোমাকে আমি রহমত করে পাঠালাম। এই রহমতওয়ালা নবী, করুণার আধার নবী, দয়ার নবী আমার বলবেন আনালাহা আনালাহা ঠিক জায়গায় এসেছো, সত্য জায়গায় এসেছো, সঠিক দরবারে এসেছো। আজ আমি নবী আমার তাজিম ছাড়া, আমার মোহাব্বত ছাড়া আর আমার সাহায্য ছাড়া তোমাদের কোনো গতি নাই, গতি নাই। বলবে আমি তোমাদের শাফাআত করব, তোমাদের একটা বিধি ব্যবস্থা করে দেব, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে সিজদা করবেন। আমার আল্লাহ বলবেন হাবিব গো সিজদা অনেক করেছো, মা আমিনার কোলে জন্ম নিয়ে সিজদা করেছিলে, মা আমিনার ঘরে জন্ম নিয়ে সিজদা করেছিলে, তাইফের বাজারে গিয়ে সিজদা করেছিলে, মক্কা নগরীতে সিজদা করেছো, কাবা ঘরে সিজদা করেছো, খাদিজার বাড়িতে সিজদা করেছো, মদিনার সরজমিনে সিজদা করেছো। হাবিব গো বদরের যুদ্ধে তাও তুমি সিজদা করেছো, যুদ্ধে লড়াইয়ে থেকে
তাও তুমি নামাজ আদায় করে সাজদা করেছো। হাবিব না 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 না, তুমি গুম্বাদে খাজরাতে আরাম করছিলে তাও সাজদা করেছিলে। হাবিব গো আর আজ সাজদা করতে হবে না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল ইসফাওয়াতু শাফফাফ, বলবে হাবিব আজ তোমাকে আর সাজদা করতে হবে না। ও আমার হাবিব, ও আমার মাহবুব, তুমি মাথা তোলো, মাথা তোলো। আল্লাহর নবীকে বলবে হে আমার রাসূল তুমি শাফাআত করো, শাফাআত করো, তোমার শাফাআত কবুল করা হবে। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো জীবনে একবার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো স্বপ্নে একবার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। ই আমার দয়ার রাসূল, দয়ার নবী আমার কেমন নবী? আল্লাহ আল্লাহ রাসূল পাকের ওসিলা এবং সাহাবারা ইয়া রাসূলুল্লাহ নারা কবে লাগিয়েছেন শুনুন। বিখ্যাত হাদিসের কিতাব আদ-দুরারুস সানাইয়া লেখা হলেন আল্লামা যাইনি দেহলাল মক্কি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি জামাতের আলিম। আবার এই হাদিসটা তাবরানী শরীফের মধ্যে আছে, আবার এই হাদিসটা দাইলামি শরীফের মধ্যে আছে। ওয়াকাকাতুন ফি জামানি ওমর ইবনে আল খাত্তাব ফাজা বিলাল বিন হারিস ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতাকা হালাকু ফাস্তাসকি ফাজাহু ফিল মানাম ওয়া আখবারহুম আন্নাহুম ইউসকুন। হাদিসের অনুবাদ শুনুন মুসলমান, আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ওমরে ফারুকের যুগে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আসমান থেকে পানি বর্ষণ হয় না, আসমান থেকে কোনো পানি হয় নাই, খেতে পানি নাই, জমিতে পানি নাই, আবাল বৃদ্ধ পানি পাই না, মুমিন মুসলমানেরা পানি পাই না, সবাই আলাতাস করে। জঙ্গলে পশু চরণ করতে যারা যায় তারা পানি পাই না, রাখালের দলেরা পানি পাই না। মক্কা মদিনার সরজমিনে পানি নাই, পানি নাই, পানি নাই, সবাই আলাতাস করে। হাই আফসোস, হাই আফসোস, হাই পিপাসা সবাই করে। এইরকম পিপাসিত ব্যক্তিদের এক গ্লাস পানি পান করানো বড় জান্নাতের কাজ। নবী আমার বলেন আফজালুস সাদকা আন তাশবিআ কাবদান জায়আ। বলছে এখানে কুকুর বা বাঁদর বা বিড়াল, হিন্দু বা মুসলমান বা জৈন বা খ্রিস্টান নয়, কোন ক্ষুধার্ত ব্যক্তি কেউ আছে বা কোন পিপাসিত ব্যক্তি আছে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কয়েকটি দানা খাওয়ানো আর ওই পিপাসিত ব্যক্তিকে এক গ্লাস পানি দেওয়া, এটা হলো সবচেয়ে বড় দান। এর চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। একজন মহিলা জঙ্গল দিয়ে চলে যাচ্ছে, একটা কুকুর আছে দাঁড়িয়ে, কুকুরটা বড় পিপাসিত, তার জিভ বেরিয়ে চলে আসছে, কুকুরটা পানি না পেলে মরে যাবে। আল্লাহ আল্লাহ, মেয়েটা দাঁড়িয়ে দেখছে, কিন্তু মেয়েটা হলো চরিত্রহীন, নোংরা মেয়ে। হ্যাঁ, মেয়েটা বলছে আল্লাহ তোমার এই সৃষ্টিটা মরে যাবে পানি না পেলে। কুয়ো থেকে পানি তো কুকুর তুলতে পারে না। নিজের ওড়না নিয়ে কাপড় নিয়ে ভেজালো আর গেলে গেলে কুকুরটাকে পানি পান করালো। নবী আমার বলেন ওই মহিলা জান্নাতি। জোরে বলুন, ওই মহিলা জান্নাতি। কেননা দিস ইজ ইসলাম, এর নাম হলো ইসলাম। মানুষের সেবা করা, পশু পাখির সেবা করা, আল্লাহর সৃষ্টির সেবা করা, এর নাম ইসলাম। ইসলাম রিলিজিয়ন অফ পিস, ইসলাম মানবতার ধর্মের নাম, ইসলাম সভ্যতার ধর্মের নাম, ইসলাম সাম্যের ধর্মের নাম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্মের নাম, ইসলাম আর শান্তির ধর্মের নাম ইসলাম। মানবতাকে শিখিয়েছে। আজ মুসলমানকে সন্ত্রাসী বলে, ইসলাম ইজ টেররিস্ট, মুসলিম ইজ টেররিস্ট। আরে ইসলামকে পড়ো, আমার নবীর উপরে গবেষণা চালাও। আল্লাহ আল্লাহ, এই বেঈমান কাফেরদের কথা কি বলবো। কিছু মুসলমানই তো বলে যে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু আমি তো অনেক ধরনের কিতাব ঘাটি। একটা বই দেখলাম, ব্রিটেনের রাজধানী শহর লন্ডন, হ্যাঁ, বিশাল সুন্দর শহর।
আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবো, হ্যাঁ আল্লাহ আল্লাহ, আর শিলিগুড়ি দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো। মাশাআল্লাহ, তিনার উদ্যোগ খুব ভালো, তিনি বানান, এটা আমাদের গর্ব। চেষ্টাও উনি করছেন, যাক বাকিটা উনি জানবেন। হ্যাঁ, তো কথা হলো যে লন্ডন শহরে সবাই বেড়াতে যাওয়ার আশা করে। লন্ডন শহরে একটা বড় চিড়িয়াঘর আছে, এই চিড়িয়াখানার বিশাল একটা গেট আছে। ওই গেটে তারা তো শিক্ষিত বড় বড় মহাপুরুষদের নাম লিখে রেখেছে। সর্বপ্রথম যে নামটা লিখে রেখেছে জানেন? আল্লাহ আল্লাহ, ইংরেজি ভাষায় লিখে রেখেছেন, দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা বুঝতে পারলেন? তারা যিশু খ্রিস্টকে মানে, ওরা খ্রিস্টান ধর্মে, কেউ ইহুদি মুসা নবীকে মানে, নিজের নবীকে বড় বললেন না। আমার নবীর জীবনী পড়ে তারা বলছে দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, বলছে সারা বিশ্বের সবচেয়ে বড় মহাপুরুষ, সবচেয়ে বড় মহামানব অন্য কোন ব্যক্তি হতে পারে না, তিনি হচ্ছেন মক্কি নবী, মাদানী নবী, হেজাজি নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গুণগান প্রশংসা এ খ্রিস্টানেরা করে। এরা কোন মুসলমান আমার নবীকে চিনতে পারে না? হ্যাঁ, নবীর নামে কেউ দরুদ ও সালাম কিয়াম করবে তো বলছে না জায়েজ, হারাম। আল্লাহ আল্লাহ, এই যেদিন থেকে নবী নিয়ে বিতর্ক করতে আরম্ভ করলো আর নবীর মোহাব্বত কম করতে আরম্ভ করলো, সেই দিন থেকে মুসলমানদের অবনতির সূচনা হলো। আর এই যে মুসলমান অবনতিতে চলতে লাগলো, একে আর দাঁড় করাতে কেউ পারল না। ঘরে ঘরে লড়াই, স্বামী স্ত্রীতে লড়াই, বাপ বেটাই লড়াই, গ্রামে গ্রামে লড়াই, পাড়ায় পাড়ায় লড়াই লাগিয়ে দিয়েছে। এ অমুক দল, ও অমুক দল, মুসলমান এক হতে আর পারছি না। খুব নারা দেওয়া হয়, এক পতাকা তলে এসো। কেউ যদি কয়েকজন এসে যায় তো আবার ভটকে যায়, কারণ সবাই তো নিজেরটাকে বড় বলে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মনে রাখবেন, মিয়ারে নাজাত, নাজাতের মাপকাঠি আমার রাসূলুল্লাহর মুহাব্বত। খুদ কোরআন বলে, তো যাকে দেখবেন নবীওয়ালা আপনি তাদের সাথী হন, যাকে দেখবেন নবীওয়ালা আপনি তাদের সাথী হন। আর নবীর বিরুদ্ধে যে চলবে তার সাথে গেলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে নবীকে ভালোবাসলো, নবীর অনুসরণ করলো, এ বাস্তবে আল্লাহরই অনুসরণ করলো। অর্থাৎ যে নবীর হয়ে গেল সে আল্লাহর হয়ে গেল। আল্লাহ আল্লাহ, তো সেই দয়ার নবীর কথা, রাসূলে পাকের কথাই বলছিলাম, যে নবীর উপরে যত বেশি আপনি দরুদ ও সালাম পড়বেন আপনার ঈমান তত তাজা হবে, তত মজবুত হবে। আল্লাহ আল্লাহ, একদিন আবু জেহেল আমার নবীর সামনে এসেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা লেখা, আবু জেহেল ছোট ছোট কাঁকড়ের কয়েকটা, ছোট ছোট পাথরের কয়েকটা টুকরো হাতের মুঠির মধ্যে ভরে নিয়েছে। আর হাতের মুঠির মধ্যে ভরে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে বলছেন, নবী গো, ও মুহাম্মদে আরবি, সে নবীকে আমার নবী বলে মানত না। বলছে, ও মুহাম্মদে আরবি, আমার হাতের ভিতরে কি আছে তোমাকে বলতে হবে। তার মানে এই বেঈমানেরও আকীদা যে যিনি নবী হবেন তিনি গায়েবের খবর জানেন। হ্যাঁ, এই বেঈমানেরও আকীদা। তা না হয় জানবে কেন? বলছে তো রাসূল পাক আমার বলছে যে আচ্ছা কি আছে আমি যদি বলে দিই তুমি কলেমা পড়ে মুসলমান হবে? বলছে হ্যাঁ হব। আল্লাহ নবী বলছে, দেখো এর আগে অনেক জিনিস দেখেছো কিন্তু কলেমা পড়োনি, আমাকে জাদুকর বলেছো। হ্যাঁ, আবু জেহেল ভালো করে চিন্তা করো। বলছে না তুমি বলো। তো বলছে ও তো আমার 1 মিনিটের কাজ। নবীও বললেন না যে গায়েবের খবর আল্লাহই জানে, আমি কি করে জানবো? হ্যাঁ, যে জিনিস দেখা যায় না, নাক কান চোখ মুখ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, তার নাম হলো গায়েব। কবরে আযাব হয় কি হয় না এই খবরটা নাক কান মুখ চোখ ত্বক কেউ বলতে পারবে? হ্যাঁ, চোখ বলতে পারবে, কান বলতে পারবে, নাক বলতে পারবে, জিহ্বা বলতে পারবে, ত্বক বলতে পারবে। কোনটা গরম কোনটা ঠান্ডা ত্বক বলবে, কোনটাই লবণ হয়েছে কোনটাই লবণ হয়নি, কোনটা তিতো কোনটা মিষ্টি জিভ বলবে, কোনটা কালো কোনটা সাদা চোখ বলবে, কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ নাক বলবে, কোন আওয়াজটা কর্কশ কোন আওয়াজটা ভালো কান বলবে। হ্যাঁ, কবরের ভিতরের খবর আমরা কেউ দিতে পারি না, কিন্তু আমার নবী এমন নবী, বুখারী শরীফ প্রথম খণ্ড পাতা নাম্বার 176, দয়ার নবী আমার বলেন আল্লাহে লাকাদ কুনতা আনজুরু মাফি বরাই কামা আনজুরু বাইদা ইয়াদাইয়া। নবী আমার বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ওরে আমার সাহাবা তোমরা পিছনে নামাজ পড়ো, আমি আগে নামাজ পড়ি, তোমরা কি হালে রুকু করো, আমি নবী সেটা দেখি। আর
তোমরা কি অবস্থায় নামাজ পড়ো, অর্থাৎ তোমাদের মনের অবস্থা, তোমাদের খুশু খুশু আমি নবী সেটাও জানি। অর্থাৎ মনের খবর নবী জানেন, পিছনের খবর নবী জানেন। আর আল্লাহর নবী আবার বলেন, আল্লাহর কসম আমি নবী আগে যেমন দেখি পিছনে তেমন দেখি। নবী তো আবার এমন নবী, আগে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডানে যেমন দেখেন বাঁয়ে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচেও তেমন দেখেন। এবং হাদিসে আরো বলা হয়েছে আন্নাহু ইউরাফিস যুলমা কামা ইউরাফিস যাও, নবী আমার এমন নবী আলোতে যেমন দেখেন অন্ধকারেও তেমন দেখেন। আমার নবীর কাছে আলো অন্ধকারে কোনো তফাৎ নাই। সাত আসমানের খবর আমার নবী দিয়েছেন, সাত জান্নাতের খবর, আট জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, সাত জাহান্নামের আযাবের খবর আমার নবী দিয়েছেন, আরশ কুরসির খবর আমার নবী দিয়েছেন, লৌহ কলমের খবর আমার নবী দিয়েছেন, কবরের নিচের খবর আমার নবী দিয়েছেন, গর্ভবতী মায়ের পেটে বাচ্চা সন্তান পুত্র না মেয়ে সন্তান আছে তার খবর আমার নবী দিয়েছেন, মদিনার খবর আমার নবী দিয়েছেন, মক্কার খবর আমার নবী দিয়েছেন, জিবরাইলের খবর আমার নবী দিয়েছেন, মিকাইলের খবর আমার নবী দিয়েছেন, ইসরাইলের খবর আমার নবী দিয়েছেন, ইসরাফিলের খবর আমার নবী দিয়েছেন। আর আমার আলা হযরত আকায়ে নেমত মাদান ইলম হিকমত ইমামে আহলে সুন্নাত তিনি বলেন যে আমার আল্লাহ নবীকে কত পাওয়ার দিয়েছেন। আর कोई गायब क्या तुमसे नहा हो भला, और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब ने खुदा ही छुपा तुम पे करो रो दरूद, काबा के बदो तुझा तुम पे करो रो दरूद, तैयबा के शम्स दुहा तुम पे करो रो दरूद। नारे तकबीर, नारे नारे या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমার নবীর পাওয়ারটা কত, আমার নবীর ক্ষমতাটা কত দেখুন মুসলমান। আল্লাহ আল্লাহ, যে সেই আল্লাহর পরিচয় আমরা নবীর মাধ্যমে পেয়েছি। তাহলে সেই নবী যে আল্লাহকে কেউ দেখতে পায়নি, কোন নবী কোন পয়গম্বর কেউ দেখতে পাননি, কোন ফেরেশতা কেউ দেখতে পাননি, সেই আল্লাহকে আমার নবী দেখে এসেছেন। তাহলে আমার নবীর কাছ থেকে আর কোন গায়েবটা দূর কি করে থাকতে পারে? যে এ হলেন আমার পয়গম্বর, এ হলেন আমার রাসূল পাক। আল্লাহ আল্লাহ, সেই দয়ার নবী আমার আবু জেহেল মুসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস আমি বলবো কোটেশন সহ। অন্যান্য আলেমদের মতো একবার ওয়াজ করে চলে গেলাম তা নয়, কোন হাদিস থেকে কোথা থেকে কত পাতা থেকে বলছি ইনশাআল্লাহ প্রত্যেকটা, এর বাইরে আমি বলবো না। যে কেউ কিতাব দেখে নিতে পারে, পাবে না আমাকে ফোন করে বলবে। মুসনবী শরীফের মধ্যে আছে হাদিসটা, আবু জেহেল হাতের মুঠির ভিতরে ভরে রেখেছে আল্লাহ আল্লাহ। তারপরে ইয়া রাসূলুল্লাহ নারা দেওয়া যাবে কি যাবে না হাদিসটা পড়েছি, তার অনুবাদটা শোনাবো, আগে এটা শুনুন। হাতের মুঠির ভিতরে, হাতের মুঠির মধ্যে আছে কি আগে আমি বলেছি বলে আপনারা জানবেন, পাথরের ছোট ছোট কণা, পাথরের ছোট ছোট টুকরো। আচ্ছা এই পাথরের মুখ আছে? নাই। পাথরের মুখ আছে? নাই। পাথরকে কেউ কোনোদিন কথা বলতে শুনেছেন? না, তাও শুনিনি। আচ্ছা, আল্লাহর নবী বলছে আবু জেহেল একটা কাজ করলে হয় না, গর তুমি খওয়াহি মনবা গোয়াম আঁকচি। আবু জেহেল তুমি যদি বলো তোমার হাতের ভিতরে কি আছে আমি নবী সেটা বলতে পারি, ইয়া আকে বাগোয়াত মা হাকিকাম দুরুস। আবু জেহেল রে এটা সবচেয়ে ভালো হয় না, আমি যদি বলে দিই তোমার হাতে কি আছে তাহলে তুমি আমাকে জাদুকর বলে দিতে পারো, আর তোমার হাতে কি আছে তাদেরকে শোনাও, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা আমার পরিচয়টা দিয়ে দেয় তো বড় ভালো হবে। হ্যাঁ, নবী তো জানছেন পাথর, ছোট ছোট পাথর, এরা কলেমা বলতে পারে না, এরা মুখ নাই, এদের চোখ নাই, এদের হাত পা নাই, এরা কিছুই বলতে পারে না, কিন্তু পাওয়ারফুল নবী আমার। হ্যাঁ, আর কিছু লোকের নবী আমার এমন নবী বলছে যে নবী আল্লাহ কি শান কে আগে চমার সে ভি বদতর নাউজুবিল্লাহ। এই যারা কিয়াম সালাম বেশি করলে জ্বলে, যাদের কিয়াম সালাম অল্প করে, যারা কিয়াম সালাম করা হারাম বলে, তাদের নেতা ইসমাইল দেহলভি লিখছেন যে নবী हो या अली अल्लाह की शान के आगे चमार से भी बदतर। বলছে নবী হোক বা ওলি আল্লাহর সামনে চামারের চেয়েও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের নবীর কোনো পাওয়ার নাই। আমার নবী তো এমন নবী, আগেই বললাম আসমানের খবর নবী দিয়েছেন। নবী আমার বলেন আমার দুইজন ওজির আসমানে আছে, ওজিরাইন ফিস সামা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ওজিরান ফিদ দুনিয়া আবু বকর ওয়া ওমর। নবী বলেন আমার দুইজন মন্ত্রী আসমানে আছে, একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল। আর দুইজন মন্ত্রী আমার জমিনে আছে, একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর রাদিয়াল্লাহু আনহুমা।
আল্লাহ আল্লাহ তাআলা নবীর রাজত্ব সাত আসমানে, মন্ত্রী তো সেখানে থাকবে যেখানে রাজত্ব আছে, আর জমিনের হর হিস্সায়, জমিনের প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর সমস্ত ভূখণ্ডে আমার নবীর রাজত্ব। এই জন্য তো বলছেন যে এই পৃথিবীতে আমার দুইজন মন্ত্রী, আল্লাহ আল্লাহ, একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তো আল্লাহর নবী বলছে, আবু জেহেল তোমার হাতের ভিতরে কি আছে তারা যদি বলে তো ভালো হয় না? আবু জেহেল বলছে হ্যাঁ ভালো হয়। তবে ওদেরকে জিজ্ঞাসা করো। আবু জেহেল বলছে আরে বাবা ওদের মুখ না, তা বলছে আরে আমি জিজ্ঞাসা করতে বলছি তুমি করো। এবারে আবু জেহেল আমার নবীজির আদেশ পেয়ে জিজ্ঞাসা করছে, এই আমার হাতে যারা আছো বলো তো, এই সামনে দাঁড়িয়ে আছে এই লোকটাকে আমি মিথ্যাবাদী বলি, একে নবী মানি না, তোমরা কি মানো বলো তো? ছোট ছোট পাথরের কণাগুলো, ছোট ছোট পাথরের টুকরোগুলো, ওই কাঁকড়গুলো পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের মুখ নাই, ये অস্বাভাবিক জিনিসকে আমার নবী স্বাভাবিক বানালেন। ওর মুখ থাকতে নাও পারে, জিহ্বা থাকতে না পারে, কিন্তু বলেছেন সারা দুনিয়ার যাকে বাদশা আমার আল্লাহ বানিয়েছেন সে নবী বলেছেন। তাই আবু জেহেল কি করলো, ছুঁড়ে ফেলে দিল কাঁকড়গুলোকে, কাঁকড়গুলো আর পাথরগুলো দূরে গিয়ে পড়ছে সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে সুবহানাল্লাহ কেন পড়ো? তা বলছে আমার নবীর নামের বরকতে তোর মতো কাফেরের হাত থেকে মুক্তি পেলাম, এই কারণে আমার নবীর যদি নাম না নিতাম, ওরে কাফের ওরে বেঈমান, তোর ওই নাপাক হাতে আমাকে থাকতে হতো। পাক নবীর পাক নামটা নিলাম, তোর হাত থেকে মুক্তি পেলাম, এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ আল্লাহ, এ পাথর চিনে আমার নবীকে। হাদিস শুনো, এ পাথর কেমন চিনে। আরেকটা হাদিস বলি, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 445, হাদিস নম্বর 5776। عن جابر بن سمرة قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا جابر إنا بمكة حجر كان يسلم قبل أن أبعث لعارفه الآن। দয়ার নবী আমার যেদিন মক্কা নগরী জয় করলেন, ওই মক্কা থেকে নবী আমার বেরিয়েছিলেন রাতের অন্ধকারে, কিন্তু 24,000 সাহাবাই কেরামকে নিয়ে নবী আমার ফাতিহা না শানে ইসলামের পতাকা নিয়ে মক্কায় প্রবেশ করছে। বলছে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে তাকে মাপ দিলাম, কাবা ঘরে আশ্রয় নিবে তাকে মাপ দিলাম। নবী আমার বলেন যে নিজের নিজের দরজা যে বন্ধ করলো আমি তাকে মাপ দিলাম। তোমরা আমাকে পাথর মেরেছো, আমি তাও তোমাদেরকে মাপ দিলাম। আমি নামাজ পড়তে যেতাম, আমার রাস্তায় তোমরা কাঁটা বিছেতে, আমি তাও তোমাদেরকে মাফ করে দিলাম। আল ইয়াউমু ইয়াউমুল মারহামা লা ইয়াউমুল মালহামা। আজকের দিন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় দিন হবে। আমি নবী আজকে বাদশা হয়েছি, আমি নবী আজকে মক্কা জয় করেছি। চাইলে তোমাদের মাংসকে কেটে কেটে আমি চিল শকুনিকে খাওয়াতে পারি, কিন্তু না না না, আমি রহমতুল লিল আলামিন নবী, আমি দয়ার রাসূল, আমি তোমাদেরকে মাফ করার কয়েকটা শর্ত দিয়ে দিলাম। কাবা ঘরে ঢুকে যাও মাপ পেয়ে যাবে, আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে যাও মাপ পেয়ে যাবে, নিজের নিজের দরজা বন্ধ করে দাও মাপ পেয়ে যাবে। চিন্তা করুন, আজকে দুনিয়ার গবেষকেরা চিন্তা করেন যে নবী আমার কেমন নবী, ওই মক্কাবাসী না জানি কত কষ্ট দিয়েছিল নবীকে, সব ভুলে গেলেন, সব ভুলে গেলেন, আর তাদেরকে মাফ করে দিলেন। এ তো আমার নবীর আদর্শ। আল্লাহ আল্লাহ, সেই রাসূলে পাক তিনার এক সাহাবীর ঘটনা বলছিলাম। যা বেলাল বিন হারিস ইলা কবরিন নবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে অনাবৃষ্টি আরম্ভ হয়েছে। শিশুরা পানি পানি করে চিৎকার করে, মেয়েরা পানি পানি করে চিৎকার করে, মক্কার লোক পানি পানি করে চিৎকার করে, মদিনা শরীফের লোক পানি পানি করে চিৎকার করে। আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বরদাস্ত করতে পারলেন না, লোকেদের চোখে পানি পড়ে, আবাল বৃদ্ধ সবাই পানি পানি করে কান্না করে। ফাজা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে বেলাল বিন হারিস বলে একজন সাহাবী, বড় দয়ালু সাহাবী, বড় মানব স্বভাবী, বড় ক্ষমাশীল সাহাবী, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফাজা ইলা কবরিন নবী, তিনি চলে এলেন আমার রাসূলুল্লাহর রওজা পাকে। আর রাসূলুল্লাহর রওজা পাকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতাকা কাদ হালাকু ফাস্তাসকি। আহা, দাইলামি শরীফের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আর দুরানুস সালাইয়া কিতাবের মধ্যে হাদিস।
পানি চাইছেন কার কাছে? নামাজ পড়লেন তাহাজ্জুদ আল্লাহর ওয়াস্তে। আর পানি চাইছেন কার কাছে? ফাজা ইলা কবরিন নবী, রাসূল পাকের কবর শরীফে এলেন। নবী আমার কবর শরীফের নিচে আছেন। অনেকে বলবে যে নবী যতদিন জিন্দা ছিলেন ততদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন। নবীর মওতের পর, ওফাতের পর কেউ কি ইয়া রাসূলুল্লাহ বলেছে? শুনুন হাদিস, তাবরানী শরীফের হাদিস, দাইলামী শরীফের হাদিস, আদ-দুররুস সানাইয়া কিতাবের হাদিস। ফাজা বিলাল বিন হারিস ইলা কবরিন নবী ওয়া ক্বাল ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনি আমার নবীর কবর মোবারকের সামনে এসে হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জানা গেল সাহাবারা বলেছেন নবীজির কবর মোবারকে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ। আর আগেই বলেছি সাহাবাদের মত, সাহাবাদের আকীদা, সাহাবাদের পথটা জান্নাতে। আমরা কোন ওয়াহাবি, কোন নেচড়ির পথে যাব না, আমরা সাহাবার পথে যাব। এটা জান্নাতীদের পথ। আজকে ওয়াহাবি যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তোমার কথা মানবো না। কোন সাহাবী যদি বলতেন তাহলে মানতাম। সাহাবী তো ইয়া রাসূলুল্লাহ বলেছে, তাহলে জানা গেল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো। আহা, কেন বলবো? কোন জায়গাটা আছে বলুন তো? শুধু আল্লাহর নাম আছে, নবীর নাম নাই। কোন জায়গা? কোন জায়গা দেখান তো আমাকে। কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, তো নবী মুস্তাফার নাম। কেন না আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, যেটা তাফসীরে রুহুল বায়ানে লেখা। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, জাআলতু যিকরাকা যিকরি। হাবিব, কেউ যদি তোমার নাম নেয় সে আমারই নাম নিল। তোমার নামকে আমি আমার নাম বলে দিলাম, তোমার জিকিরকে আমি আমার জিকির করে দিলাম। এই জন্য কি দেখা যায় মুসলমান বৈজ্ঞানিকের বিজ্ঞানে নবী মুস্তাফার নাম, দার্শনিকের দর্শনে নবী মুস্তাফার নাম, ঐতিহাসিকের ইতিহাসে নবী মুস্তাফার নাম, কোরআনের পাতায় পাতায় নবী মুস্তাফার নাম, কোরআনের সূরায় সূরায় নবী মুস্তাফার নাম, বক্তার বক্তৃতায় নবী মুস্তাফার নাম, ওয়াজকারীর ওয়াজে নবী মুস্তাফার নাম, কাল্পনিকের কল্পনায় নবী মুস্তাফার নাম, গল্পবিদের গল্পে নবী মুস্তাফার নাম, পাহাড়ের চূড়াতে নবী মুস্তাফার নাম, সমুদ্রের স্রোতে নবী মুস্তাফার নাম, সাত আসমানে আছে নবী মুস্তাফার নাম, সাত জমিনে সবাই পড়ে নবী মুস্তাফার নাম, মানব দানবের জবানে নবী মুস্তাফার নাম, মুফাসসিরের তাফসীরে নবী মুস্তাফার নাম, মুআজ্জিনের আজানে নবী মুস্তাফার নাম, নামাজীর নামাজে নবী মুস্তাফার নাম, রোজাদারের রোজাতে নবী মুস্তাফার নাম, হাজির হজে নবী মুস্তাফার নাম, যাকাতদাতার যাকাতে নবী মুস্তাফার নাম, কোরআনের তাফসীরে নবী মুস্তাফার নাম, হাদিসের তাশরীতে নবী মুস্তাফার নাম, মুফাসসিরের ব্যাখ্যায় নবী মুস্তাফার নাম, মুহাদ্দিসের তাশরীতে নবী মুস্তাফার নাম। হ্যাঁ হ্যাঁ মুসলমান, ভৌগোলিকের ভূগোলে নবী মুস্তাফার নাম, জান্নাতের পাতায় পাতায় নবী মুস্তাফার নাম, তুবা গাছের ডালে ডালে নবী মুস্তাফার নাম, জান্নাতের বিছানায় নবী মুস্তাফার নাম, জান্নাতের ফরশে নবী মুস্তাফার নাম, জান্নাতের গেটে নবী মুস্তাফার নাম, হুরা গিলবার চোখে চোখে নবী মুস্তাফার নাম, ফেরেশতাদের ডানায় ডানায় নবী মুস্তাফার নাম। আর শুধু এখানেই শেষ নয়, আমার আলা হযরত বলেন সাত আসমানের উপরে আরশে আযম, সেই আরশে আযমে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমার আলা হযরত বলেন ফরশে পালে তেরি শওকত কা বলু क्या जाने, दूसरा अर्श पे बढ़ता है फरेरा तेरा। द्वितीय জায়গায় বলে अर्श पे ताजा चर्चा, फर्श पे तरफा धूमधाम, कान जिधर लगाइए हाय तेरी ही दास्तान है। জানা এটাই গেল যেখানে আল্লাহর নাম তার পাশে আছে আমার রাসূলুল্লাহর নাম। এ হলেন আমার নবী। আল্লাহ আল্লাহ, কেন না কোরআন পাকে তো আমার আল্লাহ বলেই দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আমি তোমার নামকে, তোমার খ্যাতিকে, তোমার সম্মানকে উন্নত করেছি, আমি তোমার নামকে বলন করে দিয়েছি। সেই সাহাবী তাই আমার নবীর নাম বলছেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী কইেন না উম্মতাকা কাদ হালাকু, আপনার উম্মত ধ্বংস হতে চলেছে, আপনার উম্মত বড় পিপাসিত, আপনার উম্মত পানি পায় না, আপনার উম্মতের আবাল বৃদ্ধ, আপনার উম্মতের নারীরা ইয়া রাসূলুল্লাহ কেউ পানি পায় না, সবাই পানি পানি করে চিন্তাগ্রস্ত। ফাস্তাসকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতিদেরকে আপনি পানি পান করান। পানি কার কাছে চাইছে? রাসূল পাকের কবর মুবারকে এসে। তাহলে সাহাবার আকীদা নবী জিন্দা, সাহাবার আকীদা নবী জিন্দা। আরে চাওয়া কার কাছে যায়? জীবিতর কাছে না। হ্যাঁ, সাহাবী এসে পানি চাইছে নবীকে, সব মাসলা পরিষ্কার হয়ে গেল। নবীর ইন্তেকালের পর, নবীর ওফাতের পর, নবীজির পর্দা নেওয়ার পর
সাহাবী নবীকে ইয়া রাসূলুল্লাহ বললেন আর নবীর কাছে পানি চাইলেন। আচ্ছা বাবা, আমি বলছি হয়তো সাহাবা ভুল করলেন, কিন্তু আমার নবী তো শিক্ষাদাতা, শুধু আমার আপনার নয়, নবী হচ্ছেন সারা বিশ্ব জগতের মুআল্লিম, সারা বিশ্ব জগতের শিক্ষাদাতা, সারা বিশ্বকে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, স্বয়ং রহমান নবীকে শিখিয়েছেন কোরআন। নবী পড়েছেন আল্লাহর কাছে, নবীর শিক্ষক দুনিয়ার কেউ হতে পারে না। কেন হবে? শিক্ষকের সম্মান ছাত্রকে করতে হয়। সারা জগৎ, আসমান তৈরি হয়েছে নবীর তাজিমের জন্য, আরশ কুরসি তৈরি হয়েছে নবীর তাজিমের জন্য, লৌহ কলম তৈরি হয়েছে নবীর তাজিমের জন্য, সাত আসমান তৈরি হয়েছে নবীর সম্মানের জন্য, সাত জমিন তৈরি হয়েছে নবীর সম্মানের জন্য। আরে সারা জগৎ তো নবীর তাজিম করবে, নবীর কেউ শিক্ষক হলে নবীকে তাকে সম্মান করতে হতো, কিন্তু আমার আল্লাহ এটা চান না। আমার আল্লাহ এটাই চান যে সারা জগৎ আমার হাবিবের তাজিম ও সম্মান করো। আল্লাহ আল্লাহ। তো আমার নবীকে চাইলেন, নবী তো বলতে পারতেন কবর শরীফ থেকে এই তুমি শিরক করছো, এরা বলে না যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, আর খাস করে কেউ মরে গেছে তার কাছে চাওয়া শিরক। তো নবী তো বলতে পারতেন যে শিরক হলো, না 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 এটা করো না, ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে চাও। আরে দেনে ওয়ালা তো আল্লাহ। নবী আমার বলেন আল্লাহু ইউতি আনা কাসিম, দিবেন আল্লাহ আর বন্টন আমি নবী মুস্তাফা করব। জ্ঞান আল্লাহ দেন, বন্টন নবী করেন, রুজি আল্লাহ দেন, বন্টন নবী করেন। নবী সবকিছু আমাদেরকে দেন, কিন্তু আসল দেনে ওয়ালা খোদা আল্লাহ। নবী কোথা পাবেন? আল্লাহ দিবেন তবেই তো, সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন না শিরক হলো, কারণ নবী তো জানেন আমি যেটা দেবো আল্লাহর দরবার থেকে নিয়ে দেবো। নবী আমার কি বললেন? ফাজা ফিল বানাম, সাহাবী দোয়া করতে করতে একটু নিদ্রা চলে এলো, আর নিদ্রায় আসার পর আমার নবীজিকে স্বপ্নে দেখতে আরম্ভ করলো। মুসলমান ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে স্বপ্নে